টিং টিং, তুই কি জানিস এই রাজবাড়ির ভেতরে কত ভালো ভালো জিনিস আছে? অনেক সুন্দর একটি ফুলের বাগান আছে, আবার একটি খুব সুন্দর পুকুরও আছে, সোনার ডিমের বাড়িও আছে। আমি একদিন আমার বাবার সাথে এই জমিদার বাড়িতে ঢুকে সব দেখেছি। ভিতরে দৃশ্য দেখে এত সুন্দর যে দেখে মন আসতেই চায় না, বুঝেছিস? সত্যি বলছিস তুই? তোর কথা শুনে মনে হচ্ছে রাজবাড়ির ভিতরে ঢুকে গিয়ে সব কিছু দেখে আসি। চল আমরা দুইজনে রাজবাড়ির ভিতরে গিয়ে ঘুরে আসি। এই না না, রাজবাড়ির গেটে প্রহরী আছে, আর প্রহরীরা ছোট পাখিদের ঢুকতে দেয় না, কারণ ছোট্ট পাখিরা ভিতরে গিয়ে ফুল ছিঁড়ে নিয়ে আসে। তাই তুই তোর বাবার সাথে ভিতরে যাস, বাবার সাথে গেলে কিছু বলবে না, তাই নাকি? তাহলে আমি বাবাকে ডেকে এনে বাবার সাথে রাজবাড়ির ভিতরে যাব। বাবা বাবা, মা, বাবা কোথায়? তোর বাবা এখন কাজ থেকে ফেরেনি, কিন্তু কি হয়েছে? হঠাৎ তোর বাবাকে খুঁজছি কেন? তোমাকে বলবো না, বাবা আসলে বাবাকেই বলবো। ওই তো বাবা এসে গেছে, কি মজা কি মজা, এসে গেছে। কিরে মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? কারণ আমি আজ তোমার সাথে রাজবাড়ির ভিতরে ঢুকবো, আর রাজবাড়ির ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোই দেখবো। বাবা তুমি এখনই আমাকে রাজবাড়ির ভিতরে নিয়ে চলো, আমার তোর সইছে না। কি তুই রাজবাড়ি যাবি? না মা, আমি তোকে নিয়ে যেতে পারবো না। তুই রাজবাড়ি ছাড়া যেখানে যেতে চাইবি আমি তোকে সেইখানেই নিয়ে যাব। না বাবা, আমি রাজবাড়ি ছাড়া কোথাও যাব না, আমি রাজবাড়িতেই যাব। চম্পার বাবা চম্পাকে নিয়ে ভিতরে গিয়েছিল, তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো না বাবা? না রে মা, খামোকা জেদ করিস না, ওই রাজবাড়িতে দেখার মতো তেমন কিছুই নেই। চম্পা হয়তো তোকে মজা করে বলেছিল। না না, চম্পা আমাকে মজা করে বলেনি, সত্যি বলেছে, বুঝেছ মা? বাবা আমাকে নিয়ে যাবে না, তাই তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তাই না মা? আমি এখন পুকুর পাড়ে গেলাম, বাবা যদি আমাকে না নিয়ে যায় রাজবাড়িতে, তাহলে আমি বাড়ি ফিরবো না, তোমাদের বাড়িতে আসবো না। মা টিং টিং, রাগ করিস না মা, ফিরে আয়, ফিরে আয় মা। টুনি, টিং টিংকে ডেকো না, ওকে যেতে দাও। পুকুর পাড়ে গিয়ে খেলা করতে করতে সব কিছু ভুলে যাবে, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। ও মা, কি সুন্দর একটি ফুল ভেসে আসছে, আমি বরং পুকুরে নেমে ফুলটাকে তুলে নিয়ে আসি। এরপর টিং টিং পুকুরে নেমে ফুলটা তুলতে না তুলতেই ওই ফুল থেকে একটা খুব সুন্দর পরী বেরিয়ে আসে। একি, তুমি তো একটা পরী, এই ফুলের মধ্যে তুমি কি করছিলে? আমি ফুলের মধ্যে ঢুকিনি গো, একটি ডাইনি পরী আমাকে ফুলের মধ্যে বন্দি করে রেখেছিল, আর বলেছিল কোনো রাজ পরিবারের সন্তান যদি এই ফুলের মধ্যে স্পর্শ করে তাহলে আমি মুক্ত হতে পারবো। আজ তুমি আমাকে মুক্ত করলে, তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট পাখি। আমি তো কোনো রাজ পরিবারের সন্তান নই, আমার বাবা অনেক গরিব। হয়তো তোমার বাবা কোনো এক সময় রাজ পরিবারে ছিল, কিন্তু কোনো কারণে তোমার বাবাকে রাজ পরিবার থেকে আলাদা করা হয়েছে, তুমি কিন্তু জানো না। হে পরী, তাই হতে পারে,
আর এই জন্যই বাবা আমাকে রাজবাড়িতে নিয়ে যেতে চায় না। রাজবাড়িতে গেলে হয়তো কোনো সমস্যা আছে। আজকে বাড়ি গিয়ে বাবার কাছে সব কথা শুনবো, কেন রাজবাড়ি থেকে বাবাকে আলাদা করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ধরো বাড়ি গিয়ে সবকিছু জিজ্ঞাসা করো, কেমন? আর আমাকে কোনো প্রয়োজন পড়লে আমাকে পুকুর পাড়ে এসে স্মরণ করো। এখন আমি আসি, ছোট্ট